আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সেই কামনা নিয়ে আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম। আজকে কথা বলবো আইল্যাশ নিয়ে। অনেকের আইল্যাশ পাতলা, আইল্যাশ কীভাবে ঘন করবেন। আমরা অনেক সময় দেখা গেছে মেকআপ টেকআপ করার পরে অনেক মেয়েরাই আছেন যে ঘুমিয়ে যান, মেকআপটা উঠাইতে পারেন না, মাস্কারা চোখে পড়ে থাকে, যার কারণে আপনার সকালে উঠান। এটা অনেক ক্ষতির কারণ। অনেক সময় এটার কারণে আপনার চোখের যে গোড়ায় দেখবেন আপনার খুশকির মতন জমে গেছে। এটা যদি না করেন, আপনি যারা বেশি বেশি মেকআপ করেন, প্রতিদিনই করেন, তারা অবশ্যই প্রতিদিনই কষ্ট করে আপনার আইল্যাশের যেই মাস্কারা যাই লাগান সেটা উঠাতে চেষ্টা করবেন। এছাড়াও আবার অনেকে আছে বসে আপনার এই চুল টানাটানি করে, চোখের মধ্যে ধরে চুল টানাটানি করে, সেই ক্ষেত্রে দেখবেন চোখের পাপড়িগুলো অনেকাংশে কমে যায়, ঠিক পাতলা হয়ে যায়। আলাদা আইল্যাশ লাগান ঘন করার জন্য। এমনি যদি মাস্কারা দেন, আপনার চোখের যে পাতার চুলগুলো আপনার মোটা হয় না। সেই ক্ষেত্রে আপনারা এটার থেকে বিরত থাকবেন। ওটাতেও আপনার নখ টোক লেগে আপনার ডিজিজ হয়ে খুশকি হতে পারে। এছাড়া আপনারা আইল্যাশ কীভাবে ঘন করবেন। আইল্যাশ ঘন করার কয়েক রকম উপায় আছে। আপনার আইল্যাশ ঘন করার জন্য আপনারা ক্যাস্টর অয়েল ইউজ করতে পারেন। ক্যাস্টর অয়েল ঘরে যদি আপনার মাস্কারা থাকে, আপনার দেখবেন মাস্কারা শেষ, ওই ব্রাশটা ভালো করে পরিষ্কার করে নেবেন। তার ভ্যাসলিন দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে একদম ক্লিয়ার করে এরপরে একটা ক্যাস্টর অয়েলের মধ্যে ভালো করে ডুবিয়ে আপনার পাপড়ির মধ্যে আলগাভাবে লাগাবেন, যাতে গোড়ায় পৌঁছে। হালকা করে লাগাবেন, গোড়ায় যাতে পৌঁছে। প্রতিদিন ঘুমানোর আগে লাগাবেন। ঘুমানোর আগে লাগানোর পরে সকালে উঠবেন, ভালো ক্লিনজার দিয়ে মুখটা ধুয়ে নেবেন। এছাড়াও আপনারা আপনার অলিভ অয়েল তেল যদি বাসায় থাকে, আর সাথে যদি নারকেল তেল মিক্সড করে আপনারা চোখের গোড়ায় ব্রাশ দিয়ে লাগাতে পারেন, সেটাও আপনার ভালো একটা কাজ দিবে। এছাড়াও আপনারা আরেকটা কাজ পারেন, ভ্যাসলিন যদি ঘরে বাসায় থাকে, ওই ব্রাশ দিয়ে আপনারা সেমভাবে ব্রাশ দিয়ে রাত্রে লাগাবেন এবং সকালে ভালো ক্লিনজিং দিয়ে মুখটা ধুয়ে নেবেন এবং ওই জায়গাটা ভালোভাবে আলতোভাবে ধুইতে চেষ্টা করবেন। এভাবে যদি প্রতিনিয়ত করতে থাকেন, দেখবেন আপনার আইল্যাশটা অনেকাংশে আল্লাহর মধ্যে ঘন হয়ে যাবে, আগের থেকে অনেকাংশেই ঘন হবে ইনশাআল্লাহ। তো এভাবে আপনি চেষ্টা করবেন, আশা করি আপনার চোখের আইল্যাশ ঘন হয়ে যাবে। এছাড়াও কোনো কিছু যদি আপনাদের জানার প্রয়োজন হয় আমাকে জানাবেন, ইনবক্স করবেন, আমি চেষ্টা করব সেই বিষয়ে আপনাদের সাথে আলাপ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।